আজকে আমি বলবো পড়াশোনা সবসময় মনোযোগ বাড়ানোর জন্য বইয়ের দরকার হয় না। অনেক সময় কিছু খেলার মাধ্যম দিয়েও আমরা পড়াশোনার প্রতি মনোযোগ ও শেখা দুটোই বাড়াতে পারি। চলো আজ আমি বলবো 5টা এমন অ্যাক্টিভিটির কথা যাতে পড়াশোনায় মনোযোগও বাড়বে, আবার নতুন কিছু শেখাও হবে। মেমোরি গেম। টেবিলের উপরে 10টা জিনিস রাখুন, বাচ্চাকে একবার দেখতে দিন, তারপর জিনিসটায় ঢাকা দিয়ে দিন। দেওয়ার পরে ওকে জিজ্ঞাসা করুন যে তোমরা কি কি দেখলে। দেখুন ও কতগুলো বলতে পারছে। এটা দিয়ে যেমন আমরা ছোটবেলায় মেমোরি টেস্ট খেলতাম, এটা কিন্তু ব্রেন পাওয়ার বাড়াতে সাহায্য করে আর পড়ার প্রতি একটা কোথাও ইন্টারেস্টও তৈরি করে। বা 2, দুটো ছবি দিন, দুটো একই ছবি দিন এবং দুটো ছবির মধ্যে সামান্য কিছু পার্থক্য রাখুন। ওদেরকে বলুন এই পার্থক্যগুলোকে খুঁজে বার করতে। এতে অবজারভেশন স্কিল ও কনসেন্ট্রেশন দুটোই বাড়ে। 3, স্টোরি চেইন গেম, অর্থাৎ আপনি একটা গল্পের এক লাইন বলুন, পরের লাইনটা ওকে বানাতে বলুন। এতে ওর ইমাজিনেশন পাওয়ার, লিসনিং স্কিল অ্যান্ড লার্নিং স্কিল তিনটাই কিন্তু বাড়তে থাকবে। নাম্বার 4, পাজল সলভিং বা ওয়ার্ড পাজল সলভিং। কিছু পাজলস ওদের কাছে দিন বা বিল্ডিং ব্লকস দিন, যেগুলো দিয়ে ওরা কিছু তৈরি করবে। এতে ওদের ক্রিয়েটিভিটি পাওয়ার, এতে ওদের প্রবলেম সলভিং মেথড, পেশেন্স এই জিনিসগুলো বাড়তে থাকবে। নাম্বার 5 এবং সব থেকে ইম্পর্টেন্ট, ওদেরকে প্রত্যেক দিন 15 মিনিট করে মেডিটেশনে বসান। বলুন ডিপ ব্রিদিং করতে, যাতে ওদের ফোকাসটা কনসেন্ট্রেশনটা প্রপারলি হয়, সেটার দিকে খেয়াল রাখবেন। পড়া মানে শুধু বই নয়, খেলার মধ্যে দিয়েও পড়াশুনো করা যায় বা পড়াশুনো শেখা যায়। আর শেখার মধ্যে যদি আমরা আনন্দ দিতে পারি তাহলে কিন্তু শেখার প্রতি মনোযোগ বৃদ্ধি পায়। এরকম লার্নিং টিপস পেতে আমাকে ফলো করতে ভুলবেন না। বাই বাই।